नमस्कार बंधुरा आमी दीपांजन मित्र कलकाता ला पॉइंट यूट्यूब चैनल और कोचिंग सेंटर तरफ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আজকে একটি ইন্টারেস্টিং এবং এক্সাইটিং বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বলছিলে তোমরা বা আমাদের কোচিংয়ের স্টুডেন্টরাও অনেকে জিজ্ঞেস করছিল, স্যার যদি বেস্ট কলেজ বলতে হয় তাহলে আপনি কোনটাকে বাছবেন। তো কয়েকদিন ধরে ভাবছিলাম, হঠাৎ করে কাউকে বেস্ট তো ওইভাবে বলা যায় না, তো এটা তো কোনো লটারি নয়। তো সেই ভাবনা থেকেই আমাদের এই ভিডিওর বিষয়বস্তুর চিন্তাভাবনা। তো আজকে আমি ডিসকাস করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে সরকারি ল কলেজগুলোর মধ্যে বেস্ট নাম্বার 1 কোন কলেজ। তো এখানে প্রথমেই বলে রাখি, কয়েকটা প্যারামিটারের ওপর ভিত্তি করে এই বেস্টটাকে আমি চুজ করেছি। এটা একান্তভাবে আমার ব্যক্তিগত পছন্দ। তো যে প্যারামিটারগুলো আছে সেইগুলো একটু বলে নিই। প্রথমে হচ্ছে কলেজের সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ফি স্ট্রাকচার। নাম্বার 2 কলেজের ফ্যাকাল্টি। নাম্বার 3 কলেজের লাইব্রেরি। নাম্বার 4 কলেজের রেগুলারিটি। এবং নাম্বার 5 ওভারঅল কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার এবং কলেজের যে ম্যানেজমেন্ট সেইটা। তো এবং সরকারি কলেজ অবশ্যই, যেহেতু সেখানে ম্যাক্সিমাম কলেজে ইউনিয়ন আছে, তো ইউনিয়নের সূত্রেও কিছু একটা রিলেটেড বক্তব্য এখানে অবশ্যই থাকবে, সেটা যদিও মাইনর বাট থাকবে। তো সেক্ষেত্রে আমার মতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ হচ্ছে সরকারি কলেজগুলোর মধ্যে বেস্ট কলেজ। এবার অনেকেই প্রশ্ন করতে পারে, স্যার কেন হাজরা নয়? তো সেক্ষেত্রে আমি একটা পয়েন্ট বাই পয়েন্ট একদম ধরে ধরে আমি আলোচনা করতে চাই। ফার্স্ট অফ অল যদি আমরা ফিজের অ্যাসপেক্টে দেখি, তাহলে কিন্তু হাজরা অ্যাডভান্টেজ। ফিজ কিন্তু যোগেশের 5 বছরের ফিজ অ্যারাউন্ড ওই 20,000 22,000 বা ওই অ্যারাউন্ড 18 থেকে 20,000-এর মধ্যে কিছু একটা, যেখানে হাজরা ল কলেজের ফিজ কিন্তু 5 বছরে হয়তো দেখা যাবে 12,000 টাকা। তো অবভিয়াসলি এখানে হাজরা অ্যাডভান্টেজ। তো তারপরে সেকেন্ড যদি আসি রেগুলারিটি, যদি রেগুলার বেসিস ক্লাসের কথা হয়, তাহলে কিন্তু যোগেশ হাজরার থেকে অনেক এগিয়ে। কলেজ টাইমিংয়ের হিসেবে হাজরা হচ্ছে ডে কলেজ আর যোগেশচন্দ্র চৌধুরী হচ্ছে ল কলেজ। এটাও তোমাদের জেনে রাখা উচিত। 4টে সরকারি কলেজের মধ্যে হাজরা ল কলেজ বা ডিপার্টমেন্ট অফ ল সিইউ এটা কিন্তু একমাত্র ডে কলেজ, বাকি 3টেই কিন্তু মর্নিং কলেজ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ, 3টেই কিন্তু মর্নিং কলেজ। তো কলেজের টাইম নিয়ে ওইভাবে কম্প্যারিজন সম্ভব নয়, তবে ক্লাসের সংখ্যা এবং রেগুলারিটি দুটোর দিকেই কিন্তু কম্পারেটিভলি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ অনেকটাই এগিয়ে। নাম্বার অফ ফ্যাকাল্টিসের দিকেও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ অনেকটাই এগিয়ে। তো যেটা যে কোনো সরকারি কলেজের নিরিখে হতে পারে। রিসেন্টলি সুরেন্দ্রনাথ ল কলেজ অনেক বেটার, ভালো কোয়ালিটি আমার হচ্ছে ফ্যাকাল্টি ইনপুট করছে এবং অনেকে রিক্রুটেড রিসেন্টলি। তো তা সত্ত্বেও বলছি, যদিও ফিজের দিকে যোগেশের সঙ্গে সুরেন্দ্রনাথের কোনো তুলনা সেইভাবে হবে না। ওটা কি বলবো, গরিবের প্রাইভেট কলেজ বলা যেতে পারে সুরেন্দ্রনাথকে, তো ফিজের দিকে। তো সেই জায়গায় এবারে আসছি লাইব্রেরির দিকেও হয়তো হাজরা এগিয়ে থাকবে যোগেশের থেকে। আর ফুল অ্যান্ড ফাইনাল যদি লাস্ট পয়েন্ট যদি হয়, যদি আমি ধরে নিতে পারি যে 2-2 হয়তো টাই হলো, তো সেখানে টাই ব্রেকার হচ্ছে কম্পারেটিভলি দুটো কলেজের ওভারঅল আমার হচ্ছে অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স। তো যোগেশচন্দ্র চৌধুরী কলেজের এমন একটা অ্যাম্বিয়েন্স আছে, যেখানে ইভেন স্টুডেন্টস ইউনিয়নও কিন্তু কম্পারেটিভলি অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেখানে অন্যান্য কলেজের ইউনিয়নগুলো সব ক্ষেত্রে কতটা ফ্রেন্ডলি সেইখানে একটা প্রশ্ন তো অবশ্যই থাকে। তো এইখানে যদি তুলনা করা যায়, তো ইউনিয়নের রেসপেক্টে বা এখানে কোনো আমি বিতর্ক ছড়াতে চাইছি না অবশ্যই, কিন্তু একটাই জিনিস যেটা অন্য কোনো কলেজ করে না, এটা একদম বাস্তব। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ নিজের স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে তারা একদম ক্লিয়ার কাট একটা PDF নোট স্টুডেন্টদের প্রোভাইড করে। এটা কিন্তু একটা খুবই অ্যাপ্রিসিয়েবল জিনিস। এবার কেউ বলতে পারে যে মেটেরিয়াল ভালো না, এই না সেই না, তো হতেই পারে, সে কারোর স্যাটিসফ্যাক্টরি হলো, কারোর হলো না, বাট দে ট্রাই টু বি বাই দ্য সাইডস অফ দ্য স্টুডেন্টস। সে সবসময় কলেজ হিসেবে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ কিন্তু সবসময় ছাত্রদের পাশে থাকার চেষ্টা করে। তো সেই সূত্রে আমার কাছে যদি বলা হয়, যে জিজ্ঞেস করা হয় যে বেস্ট সরকারি ল কলেজ কোনটি, তাহলে অলওয়েজ আমার উত্তর খুব সহজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। এরকমই আরও যদি ভিডিও দেখতে চাও, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে ঘন্টা বাটনটা টুং করে নাড়িয়ে দিও। এই অবধি বলে শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে আরও এরকম মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চলে আসবো। দেখা হবে তোমাদের সাথে। নমস্কার, ধন্যবাদ।
শেষ করা যায়?